আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার মধ্যে আরো চমৎকার করে তাদেরকে আরো ব্যঙ্গ করে বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যাদের উপর যাকাত ফরজ করা হলো যদি তারা যাকাত হিসাব করে না দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, যদি সে তার গচ্ছিত সম্পদ থেকে উপার্জিত অর্থ থেকে যাকাত আদায় না করে, ওই দিন সম্পর্কে আপনি তাদেরকে বলে দেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা, তার সমস্ত সম্পদগুলো আমার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনে জ্বালাইবে। শুধু তাই নয়, ফাতুকওয়া জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, আল্লাহ রাব্বুল আলামিন তার গচ্ছিত সম্পদকে আগুনের মধ্যে জ্বালাইয়া তার গালের মধ্যে ক্রুশ চিহ্ন দিবে। নাউজুবিল্লাহ বলেন। পার্শ্ব অতিক্রম করে যখন সে অন্যদিকে ছুটে যাবে, কপালের মধ্যে গালের মধ্যে ক্রুশ চিহ্ন দিবে, আর পিঠের মধ্যে ক্রুশ চিহ্ন দিবে, আর তার কপালের মধ্যে লেখা থাকবে যাকাত অস্বীকারী। নাউজুবিল্লাহ বলেন। যে আয়াত তেলাওয়াত করেছি যেই সূরা থেকে, এই সূরার নাম হচ্ছে ভূমিকম্পের সূরা। সূরার নাম কি? ভূমিকম্প। সূরা জিলজাল। জিলজালের শব্দের শাব্দিক হচ্ছে ভূমিকম্প। সম্পূর্ণ সূরা ব্যাখ্যা করা সম্ভব নয়। এই সূরার প্রথম একটা আয়াত তেলাওয়াত করেছে। এই আয়াতকে সামনে রেখে সামান্য কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা তাকুনু খুসুমাতুন নাস রাব্বিহি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত সৃষ্টি জগতের সৃষ্টি তার স্রষ্টাকে নিয়ে বাজে মন্তব্য না করবে, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। আর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা জাআল কিয়ামাতু ক্বাবলাহু, কিয়ামত যখন চলে আসবে তার পূর্বের কিছু নমুনা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। কি নমুনা? রাসূল বলেন, ওয়াতাকুনু তাকসুরাতুল জিলজাল, কিয়ামত সংঘটিত হওয়ার আগে অধিক হারে ভূমিকম্প শুরু হবে। এই অধিক হারে ভূমিকম্প শুরু হয়েছে কি হয় নাই? টের পাইতেছেন? আমার তো মনে হয় আমি জমিনতে হাঁটার সময় ভূমিকম্প হইতেছে, এরকম মনে হয়। আমার মনের অনুভূতি আমি প্রকাশ করতেছি। জমিনতে হাঁটার সময় কেন যেন মনে হচ্ছে যে ভূমিকম্প হচ্ছে, এরকম একটা আতঙ্ক আমার মধ্যে চলে আসছে। আপনাদের মধ্যে? আপনারা তো ইমানদার মানুষ। রাসূল বলেন, ওয়াতাকসুরাতুল ফিতান, অধিক হারে ফিতনা ফাসাদ বেড়ে যাবে। ওয়াতাকসুরুল কিতাল, অধিক হারে হত্যা লুণ্ঠন এগুলো বেড়ে যাবে। ওয়াতাকসুরুজ জিনা, জিনা ব্যভিচার পরকীয়া বেড়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াতাকসুরুল খুসুমাতুন নাসি রাব্বিহি, অধিক হারে মানুষগুলো তার প্রভুকে নিয়ে, স্রষ্টাকে নিয়ে বাজে মন্তব্য করবে।
রাসূল বলেন ওয়াতাকুনু নাসু ফিল মাসাজিদি তুরকান লাম ইয়াদখুলুল মসজিদ। মুসলমান পরিচয়ে সন্তানগুলো, মুসলমানের সন্তানগুলো মসজিদের পাশ দিয়ে চলে যাবে, কিন্তু মসজিদে ঢুকবে না। এই যে আলামতগুলা বললাম, কিয়ামতের পূর্বে যেই আলামতগুলা হবে, এই আলামতগুলা আমাদের মাঝে কি সংঘটিত হয়েছে না হবে? সত্যি কি হয়েছে নাকি হবে? এটা অন্য অন্য জায়গায় হয়েছে, মানে আমাদের শান্তিপুরে এখনো হয় নাই এরকম কিছু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবী প্রবল বেগে প্রকম্পিত হবে, তার পূর্বের কিছু নমুনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখাই দিলেন। আর এক হাদিসে রাসূল বলেন যে ফিতনা এবং বিপদ আপদ কেমন ভাবে বাড়বে, যে একটা তসবির যদি আপনি রশিটা কেটে দেন, তসবির দানাগুলা ঝরে পড়তে কয় মিনিট সময় লাগবে? এই 100টা দানা পড়তে আমার মনে হয় 2-1 সেকেন্ড সময় লাগবে, ঠিক কিনা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের পূর্বে ফিতনা ফাসাদ এবং বিপদ আপদ মানুষের সামনে এত প্রবল বেগে আসবে, যেমন তসবির দানা কেটে দিলে একটা একটা করে জমিনে পড়ে, ঠিক অত দ্রুত মানুষের উপরে আযাব গজব চলে আসবে। নাউযুবিল্লাহ। কার কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিসে ইরশাদ করেন। এখান থেকে বাঁচার কোনো পথ আছে কিনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখাই দিয়েছেন। এগুলো কিয়ামতের পূর্বে যে আলামতগুলো আসবে, কিন্তু কেন ঘটবে এই জিনিসগুলো? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির 2011 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাল বড় একটা হাদিস বর্ণনা করেন। এই যে ভূমিকম্পগুলো হয়, ভূমিধস হয়, 15টা কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই ভূমিকম্পের মতো আযাব গজব পাঠাইয়া দেয়। একটা থেকে একটা ভূমিকম্প বড় আসতেই থাকবে। মনে করেন না, গত শুক্রবার আসছিল 5.2 না 5.7, এটা থেমে গেছে না। যতক্ষণ পর্যন্ত মানুষগুলা তওবা করে গুনার পথ না ছাড়বে, তসবির দানার মতো একটার পর একটা বিপদ আরো বাড়তেই থাকবে। রাসূল বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إذا اتخذ الفيء دؤلا। প্রখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ভূমিকম্প এর মতো আরো বড় বড় দুর্যোগ আসার 15টা কারণের মধ্যে 1 নম্বর কারণ হচ্ছে ইজাত্তাখিদাল ফাইউ দুআলা, যখন মানুষগুলো গনিমতের মালগুলা নিজের মাল হিসাবে ব্যবহার করবে, অর্থাৎ সরকারি মালগুলা নিজের মাল হিসেবে ব্যবহার করবে। 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ হচ্ছে রাসূল বলেন ওয়াল আমানাতু মাগনামা, মানুষের কাছে আমানত রাখবে,
কিন্তু আমানতের মালগুলা নিজের হিসাবে ব্যবহার করবে, ঠিকঠাক মতো ফেরত দিবে না। তো প্রথম কারণ আমরা পাইলাম গনিমতের মালগুলা নিজের মাল হিসাবে ব্যবহার করবে, জিজ্ঞাসা করবে না কার কাছে। 2 নাম্বার, আমানতের কি করবে? খেয়ানত করবে। একটু কথা বলেন, এই কারণগুলো আমাদের মাঝে আছে কি নাই, না সামনে হবে? তো 2 নাম্বার পাইলাম অল আমানাতু মাগনামা, আমানতের মাল খেয়ানত করবে। কারো কাছে কোনো কিছু গচ্ছিত রাখলে সে এটা কি করবে? খেয়ানত করবে। বড় ভাই দুনিয়া থেকে চলে গেছে, ছোট ভাইয়ের সন্তানগুলা এতিম, এখনো বাবা জমি জমা ভাগ করে দেওয়া যায় নাই, ভাগ হয় নাই। এই এতিমের মাল, এই সম্পদ নিজের নামে দলিল খারিজ সব কিছু করে নেওয়ার মতো এই ডাকাত আমাদের সমাজে আসেনি। জোরে বলেন না, আসেনি? বাবা মারা গেছে, বোন আছে সংসারে, বোনকে পড়াশোনা করাইয়া একটা বিবাহ শাদী দিয়া শ্বশুরবাড়িতে পাঠাই দিয়েছে। কোনো কারণে বোন তার ভাইয়ের কাছে সম্পদের জন্য আসছে, নিজের সম্পদ, বাপের সম্পদ নিজের। ভাই বলতেছে তোমাকে বাবা মারা যাওয়ার পরে লেখাপড়া করাইছি, বিয়া শাদী দিছি, অনেক টাকা পয়সা খরচ হয়েছে, তোমার আর সম্পদ নাই। এরকম ডাকাত আমাদের সমাজে আসেনি। বরং বোনের সম্পদ তো দিবেই না, আর মামলার হুমকি দেয়। তিন নাম্বার, অযাকাতু মাগরামা, মানুষগুলো যাকাত দিতে অস্বীকার করবে, যাকাতকে জরিমানা মনে করবে। আমার ভাইয়েরা, যাকাত দেওয়া এটা কার হুকুম বলেন? আরো জোরে বলেন। নামাজ যেমন হুকুম আল্লাহর, হজ রোজা কালেমা যেমন আল্লাহ তাআলার পক্ষ থেকে ফরজ করা হয়েছে, ঠিক তদ্রূপভাবে যারা টাকাওয়ালা ধনী এদের উপর আল্লাহ রাব্বুল আলামিন যাকাতকে ফরজ করে দিয়েছে। আমার ভাইয়েরা, আমি আমার ক্ষুদ্র জ্ঞানে জরিপে আমি নিজে বুঝে শুনে বলতেছি, আমার মনে হয় বাংলাদেশের বড় লোকগুলা যদি ঠিক মতো হিসাব করে যাকাত আদায় করত, এই বাংলাদেশে গরিব আর খুঁজে পাওয়া যেত না। আল্লাহ রাব্বুল আলামিন টাকাওয়ালা ধনীদের দিকে ইঙ্গিত করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ, যারা তাদের সম্পদ গচ্ছিত রাখবে, স্বর্ণ রূপা এগুলো গচ্ছিত রাখবে। ওয়া তানফিকুনা ফী সাবিলিল্লাহ, আল্লাহর পথে ব্যয় করবে না, গরিব মিসকিন অসহায় এদেরকে দিবে না তাদের সম্পদ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা টাকাওয়ালা ধনী এরা যদি হিসাব করে তাদের সম্পদের যাকাতগুলা না দেয়, ফাবাশশিরহুম, ইয়া রাসূলুল্লাহ, তাদেরকে আপনি একটা সুসংবাদ শুনান। কিসের সুসংবাদ? বিআযাবিন আলীম, কঠিন মর্মদায়ক পীড়াদায়ক যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ শুনাইয়া দেন। জোরে বলি নাউযুবিল্লাহ। শাস্তির আবার সুসংবাদ হয় নাকি? কি বলেন? হয়। এটা আল্লাহ রাব্বুল আলামিন নিজে তাদেরকে ব্যঙ্গ করে বলতেছে। শুধু তাই নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার মধ্যে আরো চমৎকার করে তাদেরকে আরো ব্যঙ্গ করে বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যাদের উপর যাকাত ফরজ করা হলো যদি তারা যাকাত হিসাব করে না দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম
وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, যদি সে তার গচ্ছিত সম্পদ থেকে উপার্জিত অর্থ থেকে যাকাত আদায় না করে, ওই দিন সম্পর্কে আপনি তাদেরকে বলে দেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা, তার সমস্ত সম্পদগুলো আমার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনে জ্বালাইবে। শুধু তাই নয়, ফাতুকুয়া জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, আল্লাহ রাব্বুল আলামিন তার গচ্ছিত সম্পদকে আগুনের মধ্যে জ্বালাইয়া তার গালের মধ্যে ক্রুশ চিহ্ন দিবে। নাউজুবিল্লাহ বলেন। পার্শ্ব অতিক্রম করে যখন সে অন্যদিকে ছুটে যাবে, কপালের মধ্যে গালের মধ্যে ক্রুশ চিহ্ন দিবে, আর পিঠের মধ্যে ক্রুশ চিহ্ন দিবে, আর তার কপালের মধ্যে লেখা থাকবে যাকাত অস্বীকারী। নাউজুবিল্লাহ বলেন। তা 3 নম্বর আমানত পাইলাম, ও যাকাতু মাগরামা, যাকাতকে তারা এটা বোঝা মনে করবে, এটা জরিমানা মনে করবে, যাকাত আদায় করবে না। 4 নম্বর, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তা'লিমু লিগাইরিদ্দিন, ধর্ম বিবর্জিত আলোচনা সব জায়গায় বেড়ে যাবে, দিন নিয়ে আলোচনা করবে না, তারা বিভিন্ন ধরনের উৎসব নিয়ে আলোচনা করবে। আগের জমানায়, আমাদের জমানায়, আমরা তো বেশি দিন আগের না, 20-25 বছর আগে যখন মক্তবে পড়তাম ফজরের সময়, যেভাবে আমরা মক্তবে যাইতাম, সেই মক্তব কি এখন আছে বলেন তো? বুকে হাত দিয়ে বলেন, আছে? এখন আর নাই, খুব কম, খুব কম। মক্তবের পরিবর্তে কেজি স্কুল চালু হয়েছে, সকালবেলা শিখায় তাদের সারেগামা পাদানিশা, এই গান চর্চা করা হয়, ধর্মের চর্চা আর নাই। মুসলমান তার ঐতিহ্য ধরে রাখার জন্য যা যা দরকার এগুলো সব ভুলে গেছে। এখন সে আর ধর্মের চর্চা তার মধ্যে নাই। দাও 2-4টা মাদ্রাসা আছে, এই মাদ্রাসার মধ্যে এখন আবার শকুনের চোখ পেয়ে গেছে, কেমনে বন্ধ করা যায়? ঠিক কিনা বলেন? আমি তো চ্যালেঞ্জ করে বলবো, বেশি না, নুরানি মাদ্রাসার একজন 7 থেকে 8 বছরের বাচ্চা দাঁড়ায় করাই দেন, আর আপনার মাস্টার ডিগ্রি পাশ করা একজন ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক দাঁড় করাই দেন, 2 জন থেকে 4-5টা করে সূরা শোনেন। আমার মনে হয়, আমি গ্যারান্টি দিয়ে বললাম, ওই নুরানি মাদ্রাসার ছাত্র সুরেই শুদ্ধ হবে। আপনি কি অর্জন করলেন? কি অর্জন করলেন? আপনার 4-5টা সন্তান থাকতে পারে, একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, একজন উকিল, একজন ব্যারিস্টার, একজন রাজনীতিবিদ। আপনি মনে করতেছেন আমার 2টা সন্তান মাদ্রাসায় দিয়ে আমি ভুল করছি। আপনি আমার অ্যাঙ্কার করে কথা বলেন, ধমক দিয়ে কথা বলেন, বলতেছেন মোল্লা আসলেই তোমরা দুনিয়ার মধ্যে বোকা। আমি প্রশ্ন করতে চাই, আপনার 5টা সন্তান একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, একজন জজ, ব্যারিস্টার, রাজনীতিবিদ বানাইছেন, বলেন আপনার মৃত্যুর পরে কোন সন্তান আপনার জানাজা পড়াইতে পারবে? বলেন, কে পড়াইতে পারবে? কারণ আমরা বুঝে শুনে এই পথে আসছি। আর আমার 2টা সন্তান যদি থাকে, ওই 2টার সন্তান যদি মাদ্রাসা দিয়ে আপনাদের চোখে আমি ভুলও করি, আমার ইন্তেকালের পরে এই সন্তান আমার জানাজা পড়াইতে পারবে। ঠিক কিনা বলেন? শুধু তাই নয়, ইন্তেকালের পরে কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া পড়তে পারবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আপনার সন্তান কবরের পাশেও যাইবে না। এই করোনার সময় প্রমাণ আমরা পেয়ে গেছি, সন্তান কতটুকু কাজে আসবে দিন শিক্ষা না দিলে। 4 নম্বর, ওয়াইতো আর রাজুলি ইমরাতান,
এই 5 নম্বরের ব্যাখ্যাটা করবনি, কথা বলেন না কেন? আরে প্রশ্ন জিজ্ঞেস করি আগ্রহ বাড়ানোর জন্য। দেখেন তো মেলেনি, ওই তো আর রজুলি ইমরাতান, প্রত্যেকটা পুরুষ তার স্ত্রীর পূজা করবে, অর্থাৎ স্ত্রীর আনুগত্য হয়ে যাবে। এটা হয়েছে না আমাদের সমাজে? কি বলেন? যে কথা বলেন, হা না বললেন? প্রত্যেকটা পুরুষ তার স্ত্রীর আনুগত্য হবে। স্ত্রী বলবে আমার জন্য এটা আনো, এটা করো, এটা করো, সব আমার জন্য, তোমার মা বাবা ভাই বোনের জন্য কিচ্ছু করতে পারবে না। ভূমিকম্প কেন আসে একটু মিলিয়ে দেখেন। ওয়াইতো আর রাজুলি ইমরাতান, 6 নাম্বার, ওয়াআক্কা উম্মাহু, তার মাকে অসম্মান করবে, মাকে অপদস্থ করবে, বউয়ের কথায় মাকে গালিগালাজ করবে। আছে কি না? হ্যাঁ, মাকে বলে বুড়ি, বাবাকে বলে বুড়া। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিদাল রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতার রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। মা বাবার সন্তুষ্টি আল্লাহ সন্তুষ্টি, মা বাবা বেজার আল্লাহ বেজার। নাউজুবিল্লাহ বলেন। এক হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূল বলেন, কোন সন্তানের উপর মা বাবা খুশি, এই অবস্থায় যদি রাত্রি অতিবাহিত হয়ে যায়, রাসূল বলেন, আফতাহিল বাবানি মিনাল জান্নাহ, ফজর হওয়ার সাথে সাথে ওই সন্তানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 2টা দরজা খুলে দেয়। শুধু তাই নয়, মা বাবা বেজার হলো কোন সন্তানের উপর, এই অবস্থায় রাত্রি অতিবাহিত হয়ে গেল, আপনি ক্ষমা চাইয়ে নিতে পারলেন না, ঘুমাই গেলেন, কিন্তু মা বাবা বেজার, আপনার প্রতি অসন্তুষ্ট, এই অবস্থায় ঘুমাইল, রাসূল বলেন, আফতাহিল বাবানে মিনান নার, ফজর হওয়ার সাথে সাথে ওই সন্তানের জন্য জাহান্নামের 2টা দরজা খুলে যায়। নাউজুবিল্লাহ বলেন। পীরের কাছে দৌড়ানোর দরকার নাই, কোনো দরকার নাই। মা বাবা থাকলে এখনো সময় আছে, দোয়া নেন। 2,000-2-4 লক্ষ পীর যদি একটা পানিতে ফু দিয়া ওই পানি খাইবেন, ভালো হবেন, তার থেকে 1000 কোটি গুণ সত্য মা যদি কিছু না করে ফু দেয়, ওই পানি খেয়ে সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। রাসূল বলেন, যার দিকে তাকাইলেও সোয়াব। সুবহানাল্লাহ বলেন। হাদিসগুলো বলার সময় নেই, কারণ আমি সামনে অনেক আলোচনা আছে। যার দিকে তাকাইলেও সোয়াব। মা বাবার দিকে কোনো সন্তান যদি নেক নজরে তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কবুল হওয়া, কবুল হওয়া, কবুল হওয়া, হজের সোয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় লিখে দিবে। আরো যে বলবো সুবহানাল্লাহ। এখানে অনেক আছেন মক্কা মদিনা যাইতে পারে না, টাকা পয়সা নাই, এরকম আছে না? রাসূল গ্যারান্টি দিয়ে বললেন, 100% গ্যারান্টি। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি 100 বার তাকাই? রাসূল বলেন, আল্লাহু আকবার ও আতিয়াব, তোমার আমলনামায় আমার আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার দিকে সুনজরে তাকানোর কারণে 100টা কবুল হজের সওয়াব লিখে দিবে। কোথায় দৌড়ান? গরু নেয়া, মহিষ নেয়া, যদি এইগুলা নিয়ে যাওয়া জায়েজ থাকতো, আমার রাসূলের রওজায় পাড়া দেওয়ার জায়গা থাকতো না, সব স্বর্ণ রূপা। ঠিক কিনা বলেন? আজকে আপনি গরু নিয়ে না যান, দেখবেন পরের বছর আপনার দিকে ফিরে তাকাইবে না। বিশ্বাস না হয় প্রমাণ করে দেখেন। আমি কারো বিরুদ্ধে বলতেছি, হক কথাগুলো বলেই যাব যতদিন এখানে আছে। তাহলে 5 নাম্বার পাইলাম, ইতা আর রাজুলি উম্মাতা ইমরাতা, পুরুষগুলো তার স্ত্রীর আনুগত্য করবে। পক্ষান্তরে 6 নাম্বার, ওয়াক্কা উম্মাহু, তার মাকে অপমান অবদস্থ করবে। 7 নাম্বার, ও আদনা সাদিকা, বন্ধু বান্ধব ডাইকা আনন্দ ফুর্তি করবে, রাত্রিবেলায় ঘুমাইবে না, বন্ধু বান্ধব ডাইকা আইনা মজমা করবে।
ও ভাইয়েরা শোনেন, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, কাল কিয়ামতে ময়দানে মাহশরে এই বন্ধুগুলা আপনার দৌড়ের উপরে থাকবে। আপনি যদি কোনো বিপদে পড়েন এই বন্ধুগুলা কিন্তু আপনার দিকে তাকাইবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের আলামতের মধ্যে ভূমিকম্প একটা আলামত। এই ভূমিকম্প ভূমিধস কেন হয়? এই 7 নম্বরের মধ্যে রাসূল বলেন, ওয়াদনা সদিকা, নিজে তো অন্যায় করবে, বন্ধু বান্ধব বাসার মধ্যে ডাইকা মজমা মিলাইয়া অন্যায়গুলা করবে। 8 নম্বরে রাসূল বলেন, আকসা আবাহু, যদি তার বাবা ঘরে থাকে, বৃদ্ধ মানুষ 50, 60, 70 বছর হয়ে গেছে, যদি সন্তানকে অ্যালার্ট করে, ও আমার বাবা এই অন্যায়গুলা করো না, ওই সন্তান বাবাকে বন্ধুদের মোহাব্বতে পইরা বাবাকে ধমক দিয়ে পাঠিয়ে দিবে আর বলবে, বাবা তুমি কিছুই বুঝো না, তুমি বুড়া হয়ে গেছো, চলে যাও। আছে কি নাই? আছে কি নাই? বাবাকে অসম্মান করবে বন্ধুদের জন্য। এটা 8 নম্বর। 9 নম্বর আসেন, ওয়াজহারাতুল আসওয়াতু ফিল মাসাজিদ। এটা আমাদের শান্তিপুরে নাই এই 9 নম্বরটা, তারপরে অর্থটা বলে দিই, কি বলেন? ওয়াজহারাতুল আসওয়াতু ফিল মাসাজিদ, সামান্য কারণে কোনো কারণ ছাড়াই মসজিদের মধ্যে অযথা অকথা আকথা কুকথা হট্টগোল করবে। এমনও মানুষ আছে বাসার মধ্যে স্থান পায় না, সন্তান দেখতে পায় না, ছেলে মেয়ে দেখতে পারে না, বাসার মধ্যে ক্যাডর ক্যাডর করে বয়স হয়ে গেছে, বউ ভালোবাসে না, বউর কাছে শান্তি পায় না, মসজিদে এসে ইমাম মুয়াজ্জিনের ভুল ধরা শুরু করে দেয়। সামান্য কারণে মসজিদে হট্টগোল করে। আছে কি নাই বলেন? অযথা একবারে কোনো কারণ ছাড়াই কথা বলে। আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস পাওয়ার জন্য যে 10টা সূরা মুমিনের মধ্যে 10টা শর্ত দিয়েছে, তার মধ্যে একটা শর্ত, ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, যারা অনর্থক কথা থেকে বেঁচে থাকবে আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসের মালিক বানিয়ে দেবে। আপনি মসজিদে এসে চুপ থাকেন, চুপ থাকলেও সুবহানাল্লাহ বলেন। আর এমন কোন জায়গা আছে বলেন বসে বসে চুপ থাকলেও সব পাইবেন? আছে? শুধুমাত্র কেবলমাত্র মসজিদে এসে যদি একবার আল্লাহ না বলেন, একটা তাসবিহও না পারেন, বৈশা থাকলেই সওয়াব। সুবহানাল্লাহ। আর আমরা তো মসজিদে আসতেই চাই না, আসি আবার সবার শেষে সালাম ফিরিয়ে দেই দূর। পৃথিবীর আর কোন জায়গা আছে বলেন যেখানে চুপ করে থাকলেও কি সওয়াব? রাসূল বলেন, মান সমাতা নাজা, যে চুপ থাকলো সে নাজাত পেয়ে গেল। আসুন সংক্ষেপ করে দিচ্ছি। 10 নম্বর, ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহুম, সমাজের পাপাচারী, গোত্রের পাপাচারী লোকগুলা সমাজের নেতৃত্ব দিবে, চেয়ারের মালিক হয়ে যাবে। এইটা মনে হয় আমাদের বাংলাদেশে এখনো হয় নাই। কি বলেন? হ্যাঁ, সমাজের নিকৃষ্ট পাপাচারী এরাই সমাজের নেতৃত্ব দিবে, আর তারা বলবে আমরা সংস্কারের কাজ করি। বুদ্ধিজীবী, বুদ্ধি বিক্রি করে খায়। আছে কি না এরকম?